एक जरा सब्सक्राइब कर लीजिए ना तो तुम्हारा तन भय जा जाने ना सब्सक्राइब करवा होता दो কিটা বেটি আজকাল তো মাত খাল লগে মাতো না মামার বান্ধবী লগে ফোনে মাতাছলাম তুমি আইছনি তোর মনে মনে কি টাইম টাকতে পারলাম নি তোর বাপ কই আপা মনে বাড়ি গেছিস নি হাই কিটা ওজো কত আছে আমি আসি না গেছি বাচ্চি না মরছি আব্বা তুমি না দেখলাম বাড়ি গেলে কি কোন সময় এরে গদন তোর ফুড়ি করে বিয়া দিলা কোন দিন আমারে জিতা তা কে হইব আমি মরি গেছি আব্বা আব্বা তুমি এখন কই যাও বাড়ি যা হাই রে হা আধা দিন তুমি ভাগাইয়া আইলা কোটাই মিয়া কি দুষ করলা আমি কিটা ফাঁকানিতে গেছলাম নি না বুঝছি বাইর বাড়িতে গেছলা আইছো আল্লাহ শুকরিয়া ওইছে তখন দিলাওতে কিটা দিলাইতাম গেলাইনু হইছা না দিছে না নি মনাইয়ে না তারা তো এখনো টেকা আইছে না ইটা সুদকু ডকলর খারবাডু টেকা যদি দুইটা খুঁজি লিলে হইব পকেটে নাই বাজারও গেলে তার বাবাই তুকাই আর টেকা দিব আল্লাহর হাল্লা সুদকুর আমার ভাই সুদ খাই করে দেখতেই পারে না তার সুদর টেকা যে মজা নাইনি আন্দাজে মাতিও রান্না করলাম সুদর টেকা যখন দিলেই লই কিন্তু তখন আর তার থাকে না এগুন আমার হয়ে যায় আস্তা গাঁর মানুষে জানেন কোটাই মেয়ে হারাম খায় না হালাল খায় সুদ খায় তার হালায় নিজের উঠে পড়লে ওয়াজ বদলি যায় নাইনি দেখি কত তো মাতিস না তাহলে দে না তাহলে যাইগি কইলাম নাই এই নাই ও খাড়া মিশা মাতি নিলে ওরাও খানোর ও নাই হ্যাঁ যাস কি না গিতা বাড়াইয়া ও কিচ্ছু কইতাই নি কইতাম বলতে ই কুতা ওখানে তো কিচ্ছু কইবার এলে তো পারে কইতা ও ছোট ভাই তোমার ভাই শরীরটা খুব খারাপ ইতা আল্লাহ কমাইবা বুঝছো নি খাওয়াটা হইলে আদা দি রংসা খাওয়া বুঝছো দের ও নাই কিতা ভাই কিতা লাগাইলা কিচ্ছু কইবার এলে তো কইতা কইয়ার আদা লবণ খাইয়া খাম আর না রবা কইসলাম যদি ডাক্তার খান দেখাইতাম ইতো বালা কথা দেখাও ডাক্তার দেখাইতা যেহেতু শরীরের সমস্যা ওরে টাউনে যাও কি বালা ডাক্তার পাইবাই নি কিলা যাইতে রে ভাই লগে একটা টেকাও নাই 2000 কো টেকা দেও না খানে ভাই ও টাকা নিতে নিতে নও না সবাই 20 টাকা করে দে তুমি তো না 15 টাকা করে দিলে নিজের মানুষ ও নাই বাইরে টাকা দিয়া তুই সুদ দিতে নি আল্লাহ সুদ কি ভাই কইলে আমার ব্যবসা বুঝছো নি আর ব্যবসার মাঝে মা বা আত্মীয়জন কোনটা নাই গো তো তুমি জানো না লাগতো না রে ভাই ও ভাই কই যাইতে থাকি ও আল্লাহ লাগতো না থেকে সময় ভালো লাগে এরে শুনো ভাই একটা কথা কই ভাবি দোকান পড়িয়া শুনিয়ে রাখো তুমি যে আইছো তোমার সাথে আমি যথেষ্ট পরিমাণ খাওয়াইয়ার জগড় ইয়ার মায়া করিয়া বুঝছো নি তোমার একটা কি উদাহরণ আমার সাথাইও না জঞ্জাল মারাইও বুঝ আল্লাহ দেখো নি আমার ভাই কাণ্ড লাগতো না রে ভাই তোর টাকা লাগতো না আমারে ধরো করো বড়া আমারে তারপরে কেউ টাকা লাগে কত টাকা আল্লাহ উঠো আল্লাহ 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 বাইরে ও ভাই লাগতো না তো জানেবো ফেকু রে বা আই হাই বাবা তুমি ফেকু তোমার বাড়ি কই তোমার বাবার নাম কিটা মুরব্বী আমি খুব অসুস্থ মানুষের বাড়িয়ে বাড়িয়ে কাম করি ও বন্ডা রে তো খামো যাইতা ইনু ভরি গেল এখানে রব্বি আমার যে বেদনায় ধরছে আমি আর পারলাম না ইয়াল্লা কি তুইলো বা কি তুইলো ইয়াল্লা কি তুইলো রে বাসুনা ও বেটা মাত্রে কিতা কোটাই ভাই ইনো কিতা করো হয় কিটা একবার করতাম হ্যাঁ ইনো কে ঘুমো না কিতা না মার্ডার করতে করিলাই বা তোর গোলাম এই আমি মার্ডার করবো কিলা আমি মশা মারতে ডরাই আশা করি কো কোটাই ভাই মানুষটাকে ও রসাই বাসুনা এরে আমি চিনে না রে বাবাই আল্লাহর দোয়াই হরি হইরাম ও বা কোটাই বাড়তে তো সুন্দর লাগে ও গাঁও দেশের মানুষ কই রে কোটাই ভাই তো খান নাতি না ফুয়ারে মার্ডার করিল কই রে ও গাঁও দেশের মানুষ ও নাই তুই আমার আপন হাল্লা রানি আমি তোর আপন বন্ডি যাবাই রানি তুই আমার আপন হরির গরর হুয়া রানি রে বা তো কিতা হইলো সুদকুর হইতাম পারি ও মানুষ তো আর নাই শোনা ভাইনি রে বা আসতে মাত আমি ডরতে খাইছিলাম ঘটি ও জান হয়ে গেছে ও তে যাও বাঁচি গেছো এরে চিনি তারে হেলে চিনতাম না আমার দুস্তর হুয়া এরে ও সামনের পুকুরির যদি একটু পানি মাথা দিলেই তে মনে হয় বাঁচি যাব এক কাম করে না কেন দরা সার দে রে বা তুলাতা ইয়া লাইখান আগে কইতানি দুলা ভাই জলদি ধরো ওই সুদগুর হইয়া গাইলে হরি বনি যাবাই রে মাটারে হটাই লিতে নি শরম দিও না রে দুলা ভাই বুঝছেন মানুষ তো চুপ পাইলে হাসাই তো তোমার ইয়া আল্লাহ বিসমিল্লাহ ইয়া আল্লাহ মরতাই হইলো ভাই গিয়া
ইয়াল্লা ইউর তো হাত ঠান্ডা হয়ে গেছে মনে হয় মরে গেছে রে বাবা আমি বাকি দুলা ভাই তোর হাতা ধরো না এখানে আমার যে বেশা ধরছে রে এটা ভরিলাম আর সময় হইলাই না নিবে এটা ভরে আমি আই হাই হাই এই মনে এই দৌড়ে চলে হাই রে হাই দেখো সেই বাসুটা ভাসাইয়া গেল জীবন আমার ধন্য হলো তোমাকে কাছে পেয়ে ভালোবাসি তোমাকে থেকো আমারই বুকে চিরসাথী হয়ে ও চিরসাথী হয়ে জীবন আমার ধন্য হলো তোমাকে কাছে পেয়ে ভালোবাসি তোমাকে থেকো আমারই বুকে চিরসাথী হয়ে সুন্দর হইছে আর কিতা কিতা জানোস কো তরে হইতাম খানে কিতা হইলে এই বেদব খাল লগে তুই মাত্রে হ্যাঁ হুশ জাগাত নাইনি কার লগে মারতাম আবার তোমার লগে মাত্রাম ও ঠিক আছে তবে তুই আমার সরি হওয়াটা উচিত আছিল খানে খানে সরি কইতাম কোন দুঃখে ফয়লা যে বিয়াদবি করলে এখানে লাগে দুঃখ প্রকাশ কর আমি কোনো হালার লগে বিয়াদবি করি না আস্তা গাঁর মাঝে বদ্র ফুয়া থাকলে ও আফজলও আছে হ্যাঁ জানি ও তো বাল্লা মানুষ দিয়ে আমরা গাঁত আসুন ইখান তো আমি আগে জানতাম না জানো না তা খটাই চাচারিকে জিকাইও হোটাই সারি জিগাইতাম কিতা জিগাইতাম আমার ভদ্রতা দেখিয়া তান ফুরি চুমকিরে আমার কাছে বিয়া দিতে করি পাগল হয়ে গেছেন আমি অবশ্যই ফাইনাল কোনটা জানাইছি না তুই নি এ চুমকিরে বিয়া করতে এক কাম করিস চুমকির আগে দিয়ে তুই ফড়িয়া দেখিস টের পাইবে ভালো করি খালি আগে দিন আয় যেদিন চুমকিরে তোর চৌকর সামনে দিয়ে বিয়া করিয়া লইয়া যাইমু ওদিন বুঝবে আফজল কোন জিনিস অন্য খারাপ আমার হেতা দেব হ্যালো বাবা কি দিছে কিন্তু ওই জায়গার বাদে ভাই মানে হেতা দেব রাজাই তো রাজাই তো বড় ভোট করি লুকাও তোমরা খানে কি হইছে তোমার লাশ সাইডে খালি লাশ দেখলাম আমি লাশ এটা কি দেখো বাবা কি লাশ কি গুলো মনে হয় মার্ডার করিয়া আইছন কিতা হয় বাবা ও জানো না তুমি কেন হইলা হইতা কি ফিনা কি হইলি সদি আব্বা এটা কি দামা তোবা তুমি খারে মার্ডার করছো সিডি না গো মা এগুলো আমি জীবনেও দেখছি না মানুষ না যেটা তাও হইতাম পারতাম না সিনে না তোমার লাগে তার লাগে তাই আমি মারছি তোরে কে হইল ওনো তুমি কইলাই বা আমি মারছি না গো মা আমার উড়াইয়া হলি গেছে গো আমার উড়াইয়া হলি গেছে কিলা হইলো হইতাম পারি না ও বেটি তোর বাবার মাথা পানি দে খালি ডাক্তার লই যাই মনে ডাক্তার কোন ডাক্তার দেখাইতে পাগলের ডাক্তার তোর বাইরে রে আমার গরম নিয়া খেতা তো হারা আগে জলদি আয় আমার লোকে আয় গো ইতারে মখাইর বুয়া ও তো জীবন বাই ডাকলে এখন মামু হইলাম কোন দিন ধরে রে কসাই ওবা দুনিয়ার সকলতা ফাল্টে আর লয় কিতা ফাল্টে নানি আচ্ছা আচ্ছা বুঝছি মামু যেহেতু ডাকিলছে বুঝছিস নি কিন্তু বাপ ডাকিস না রে বাইয়ে ফুটে বুঝছিস নি কারণ বয়সে যাইতো না দরকার লাগে বাফু ডাক মনে আমার এখন উপকার করে দেও রে বা উপকার করার লাগি মনার জন্ম হইছে বুঝছিস নি আচ্ছা কসান কিতা 20,000 টাকা দেও ও ওকে টাকা নিতে পারবে সমস্যা না কিন্তু দিতে পারবে নি ঘুরাইয়া পারমু বা বিয়া করতাম মাই গো সোনার মাই শুধু টাকা নিয়ে বিয়া করতে নি বা বেটা বাহ 100 কিয়ালটে ভূত তুই এই বিয়া কোন জায়গা করতে খটাই মিয়ার ফুরিবা মামু দুই আল্লাহ আমার কাছে এবার টাকা নাই বুঝছিস নি মাফ কর খানে বা মামুজি অনু কইলা টাকা আছে রে বাবা কিন্তু কি কাটো বিয়া করলে বুঝছিস নি টাকা দেওয়া যাইতো না দেওয়া যাইতো না সমস্যাটা কিতা সমস্যা না নিতে বেটা ও গুলামর হুয়াই তোমার বাগ দিবে বুঝছিস না আপন বনির করে বাগ দি ইকান তো জানিবা ওটার লাগে তো মামু ডাকি আমি না রে ভূতি যা যাও না বুঝছো নি বাদ গুটিয়া কইবে মামুয়ে যৌতুক দিছেন 20,000 এরে হলো বিয়া যদি করো আনি মামুয়ে সালামি 200 দিবনি বুঝছো নি তুই খুশি থাকো দে আর কি ও মামুজি যে চালাক রে বাবা তুমি হ্যালো কিতা করো কিছু নাই ভালো আসুনি বালা আছি খাওয়া দাওয়া করছো নি এটা পুরানা ফেল নয়া কিছু মাতো নতুন আবার কিতা মারতাম বিয়ার মাত লইয়া আইতায়
না কিতা করতাই হোসাই অত উড়াউড়ি লাগলো ওখানেতে আব্বার মতে গতি বালা নাইও এখানে দামান দেখা না কিতা না না ইটা কিছু নাই তবে ফাগলামি করা একটু বেশি পাগলামি কোন ধরনের পাগলামি ওইছে ইটা শুনিয়া লাভ নাই এখন খামর কথা শুনো আচ্ছা আচ্ছা কইলাও কিতা আমি নিয়নো এটা আমার খাম আছে কইলাও কইলাও আপা ও আপা ও আপা আপা গো এগুলি আমি বা কিতে হয়েছে ইসিলাই রিক্তা লাগি যাই ও দুলা ভাই তুমি না কইলা তোমার দুস্তর ভোগ জ্ঞান হইছে ওই তো তে তোর কিতে হয়েছে ও বা তোমার হালাইগু মরি গেছে তুই দেখলে গিলা বাজ্জারও সিফাত গেছিলাম হালকা হইতাম মরি জ্ঞানও দেখি লাশ কোথায় বিয়ার বাস এরে ও মনাই বিশ্বাস কর রে ভাই গুতারে আমি খোদার ফসম চিনি না এ মনাই কি তো হিসাব একটু কুলিয়া খসাইন ইনু আর কুলিয়া কিতা কইতাম গো ভাবুছো নি বাবা হাসা করে খসাই তুমি মারা করছনি ও চুমকি ইতা কিতা খোস তোর খসম তোর মার খসম আমার মরা মা বাবার খসম আমি কুন্তা জানি না গো ভাই দুলা ভাই ও তো কসম দিরা যেহেতু বিশ্বাস করলাম হেরে তো তুমি ইনু জড়িতই লাগিলা আমি নজরি তুই তাম কিতা সুদকুর বালা বালি আটিয়ে যা আমার সামনে হরিয়া মরে গেল তুই আমারে বদনামি বানাইছ সুদকুর খান্ডর ইয়া আল্লাহ বা তো আমিও তোমারে ভুল বুঝছি ও মনাই সুদকুর হালাম মনাই ওখন তো তুই সঠিক কান বুঝছস একটু বুদ্ধি দেস রাখনে সুন্দরভাবে কিচ্ছু করা যাই বলি ও মনাই দেখে বাবাই কিচ্ছু করা যায়নি আমার তো ডর করে ও মামা দেখো না কিছু করা যায়নি আচ্ছা চিন্তা করি না দেখি কিতা হলা দুলা ভাই আউছে না ভালো ওই দেখিস ও মা আমি পান্না কইয়া দেখতাম নি তোর হবি সুরি ইয়ে বালা কথা কইলাম আমার মা গাইলিয়া গে লাগি মামুজি বালা নিবা ও মামুজি হ্যাঁ এগুবা ও আসসালামু আলাইকুম মামুজি বালা আছনি ওয়ালাইকুম সালাম বালা নি বেটা আব্দুল তুই কিতা করবি আসি বালা মামি বালা নিগো ওরে বাবা বালা ওই ওই ইরে ইগুরে ভূত দাগি গিতা এই আস্তা জীবন না আমারে বাই ডাকলে ওখন মামুটা বস কিতা বেহায়া ওবা লয় ফাল্টাইতাম চাইরাম কিন্তু সমস্যা কিতা হাসানি ও আচ্ছা আচ্ছা দেখি কোসান কিলা ফাল্টাইতে যাই রে তোমার বাঘ নি বিয়া করিয়া বা হ্যাঁ খারে কোটাই মিয়ার ঘুরি রে নি ওই বা কিতা বুঝো ওই তো নাইনি ইটা হইতো না যে খটাই পাই তান ফুরি আর সাংঘাতিক ওই ওই ওটার লাগে তো তোমার কাছে আইলাম বা ধরো ইকিটা ও আমারে ঘুষ দেস না কিতা হুম বিয়ার মাঝে মাতবাই গাড়ি ভাড়া লাগতো নাইনি ও বেটা তুই আমারে গটক ভাবি নিলে না কিতা দেখি রে বাবা আমি ইতা পারতাম না হি সময় আমার তো না বেটা এ দেখো না মাতিয়া ফুয়া কথা তো খারাপ না ও মামি মামুজিরে বুঝাও লাগলে আরো দিমনে হ্যাঁ হ্যাঁ। এই এই তোর টেকা লিয়া যা এ বেগাই দাঁড় ঘুরে এরে শুনো টেহাগুন তো খামু লাগবো এই বেটি মিসেস বাতেশা বানু তুইও আমার কিতা এস পর্যন্ত গটক বানাই লিতে না কিতা বাঘ নাই বিয়ার মাত পাতা ইনা আবার গট খালি কিতা যাও সাই পারইয়া আচ্ছা গদর যাইরাম তোমার কাছে আমার টাইম নাই ওই তো তাম বকেলা খালি খাট খাটি হলো দেখলাই আবার ভালো বাদ গেল ও মেম্বার মনাই আবার লইয়াইলো অনেক হত্যা কি বাকি গেল সুন্দর সুর খালি আবার হইতাম গা সুদকুর হাডোর ও মেম্বার সাহেব কে আমি হঠাই ব্যাপারে দেখো রে বা হ্যাঁ কোটাই চাচা তুমি আমার বাড়ি আল্লাহ আসমান থাকি পড়ছো যেমন বিপদে হরিয়াইছি উঠো আমার কথা বিপদ কিয়র বিপদ বা কোটাই চাচা আমি তাতে তোমার আবার কিয়র বিপদ লাশ রে ভূত লাশ ও কিতা হবা বিয়ার মাত লইয়া ইয়া ই লাশের মাত মাত ওখানে বিয়ার বাত কার বিয়া তোমার না আমার বিয়া হঠাৎ সাধনা রে ভূত মরি যাবো কোনার বাজে গাছ লটকিয়া মরি যাবো খেনে বা ই ফাঁস লাগি মরতা এখানে আমি তো আছি বাকি মাত আগুয়াও আরে বাবা আমি আইলাম মার্ডার কেসর হতা লইয়া তুমি না দায়ের গীত গাইরা যাইলাম নি ও বা হুনো মার্ডার কেস মানে বুঝছি না তো বুঝাই আহো ও ওখান জিখাও বাবা রে
এখনো না বুঝলাম ঘটনা কিতা আমার দ্বারা এটা সম্ভব না রে বাবা সামলানি বুঝছো নি ও বাবা আমি থানাত ফোন দিলাম ও মেম্বার ফোন দিও না পুলিশের কাছে চাচা রাজি এরে তোমার চুমকির কাছে বিয়া দিব কি জেলাও দো আমি রাজি কথা বাক্কা তো পাক্কা কোটাই মিয়ার কথা নড়ছড় নাই ও নাও আচ্ছা চলো তোমার লাশ কিনো আমি গিয়া দেখিও আগে তুমি আগে আগে যাও আমি দূরই থাকি তোমার দেখাই আচ্ছা বাবা লগে আও আও কুনানো তো লাশটা মানে একটু দেখাও হও লাশ আও দুশাও তোর বাপর মাথা ইয়ে বড় মামা তুমি কোন সময় আইলে বা ও তো আইছি বেটি বালানি করে জানো ওই ভাই সাহেব ভালো আছি তুমি দেখি একটা দূরে আইলা এক শুভ খামর মাত পাতাম এরে তো জামাই খুব তাইন্টি বাবাই সাহেব খুব পেরেশানির মাঝে আছো জানি গো বোন উপযুক্ত বুড়িন থাকলে হলর বাবারও জানো এক টেনশন থাকে এরে বালাই ফুয়া পাইছি খার কথা কই রে ভাই সাহেব ও যে মহাই মিয়ার ফুয়া আফজল ফুয়া গো খুব বালা আম্মা মামার এক কাপ চা খাওয়াই বিদায় করো চাই খেনে বেটি তোর মত নাই নি গো বিয়া ও মামা তুমি জানো নি আব্বা খাইনিও তো পেরেশানি আব্বা মার্ডার করছে খরবানা নিতে ফুরি বিয়া কিটা মাডা ওই ভাই সাহেব জানি না কিতা যে হইব একমাত্র আল্লাহ জানো ও চুমকি মামার এক গ্লাস পানি খাবার গো দিলাম মামা বউ তুই বইলি এখানে যা কাম বাকি আচ্ছা ভাই সাহেব বউ আমি দিলাম চা ইয়াল্লাহ ইয়াল্লাহ মাডার ওপরা থেকে বিছনাত সাচ্চে রে মোরাওয়ালা জামি জিনি ডাকাই তো গাটইয়া পাওয়ার ইচ্ছি কুনানো দেখছো ও রেচা লাশ কুনানো দেখছো ওবা হারে তো গবা মেম্বার হ্যাঁ কটা ইচ্ছা রে বা বেটা আমার লগে আছে গেল কই বাকি গেছে হে করতে না হাওয়া নানি ওই ওই কইলে লাশ বলে একটা দেখছো হে লাশ কিউ লাশ খানো লাশ আমি তো সঠিক জানি না বা আমারে গিয়া কইলা খাল লাশ দেখছেন বলে মনে হয় রব বাজ্জার তোলে কোন বাসদারও তোলে বা তুমিও দেখছো নি ও মনাইর তুই তারে কন্ট্রোল থাকতে পারস নানি ফাঁসি গেলাম না কিতা ও নে ও কিতা চিন্তা করো না চিন্তা করি যে যে পেটটা আনছিল শুরু করছে গেস্ট করে উঠে দুগা হওয়া লাগবে আর কি বেটা বালা সঙ্গে মাতলো বলে বেটা আনছিল আরম্ভ করতে বুঝলাম না এখন আমি লাশ তো কাইতাম না খোটাই সারে তো কাইতাম আগে গিয়া খোটাই সারে তো কাইবার কিতা বিষয় বেগো হাবল করো কেন চিল্লা দিতা মাতিস না সিল্লা ফাঁসক তো এখন তো নামাজ পড়তে দেখি না এখন তুমি দেখে কি সিল্লা এই বেটি খবরদার কইলা মাতিস না এরে হুনগো মাই আক্কেলালে লোকে তোর বিয়া ঠিক করি আইছি যদি লাশ গুম করতে পারে তে তোর লগে সত্যি বিয়া হাসাও নিবা তে যাও ঠান্ডা খাবো না লাশ একটা গাড়ি লিতা শুনা ভাই গুরে গো আক্কেলালে বেটারে হইয়াও খামখান খোটা এই মেজে তোর ফুড়ি তোর বাজে নাকি বাড়িছে না আর তুই বিয়া লাগি থাকো নাকি সত্যি ও বা তুমি হাসাও যাই নাকি নিবা কই যাই ও মাই গড ও তুমি আমার ফিস থেকে কই বাদলায় বাচ্চি লাগে হুদৌ তোমার কাছে যাই রাও ও ভূত ও বাজান তোমার ঘরে ঘরে গেলাম কোন সময় যে ফাউলটো যাইলো আচ্ছা এটা মাত বাদ দাও এখন আমি যাই কি বাবা একটু চিল্লা দিতাম রে বাবু বুঝছো নি দেরি উবা বাপ বাঁধা ডাকবানি ও বা তুমি এখন আকলদার মানুষ কি বিয়াকলে করলাই গেলা কোন তালা রে ভূত আমি কি খালি তোর আমার হেলু পেটটা দিয়া ও বা ইকান না দেখুন খান ও চুমকির বিয়া এখানে আমি যাইতে হইয়া দে নাই শুই যাইব তুই এখন বাগে না রে ভাই কেন নাই শুনো তোমার সামনে একজন মানুষ অসুস্থ হইয়া মারা গেল তুমি যদি চাইতাই তারে খাওলা লাগাইতে পারতাই সাধ্য থাকলে গুর্খা ফোন করতাই এই ডরাও কেন মনে ইয়ে হয়েছে পুলিশে ভাষাই দিব অবা তুমি হইলে আমরা গাঁৱৰ এজন মুরব্বী মানুষ তোমার কথা হলে বিশ্বাস করবো আও আমার লাশটা দেখাইয়া দাও বাকিটা আমি দেখবো আচ্ছা বুঝলেন না আমারে ভাষাই দিয়ে দেখি ও শুনো চাই একদিন তুমি আমার বউ রইবাই আর বউ রইলা বাপর সমান বাপরে কেউ ভাষায় নি আও আচ্ছা সারা কিন্তু আমি ঘুরে দিয়ে দিতাম না ঘুরে দিয়ে দিতাম না आओ अम्मा अल्लाह मेरा क्या करता है ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও নীলাশ মেম্বার সাহেব
ও মানুষটা চুপের ভিতরে ফালাই আমি ঠিক চিনলাম না। আমরা কিন্তু চিনি। দেখো খটাই চাচা, হ্যাঁ যত পাগলামি করুক, দেখার লগে লগে লাশটা উদ্ধার করছে, তার ভিতরে মনুষ্যত্ব আছে। হ্যাঁ লাশ? ডরাইস না আফজল, সব তো এমনি শুনবে, আগে লাশটার দাফন কাফন করি। ও মেম্বার উর্ফে বাগনা লাশ যে দাফন কাফন করতা এগু হিন্দু না মুসলমান জানো নি? বড় গুরুত্বপূর্ণ একটা কথা কইছে রহুরু মামুজি। এই আফজল দেখছো এগুর পকেটে কোনটা পাসনি? মেম্বার সাহেব ইকু হিন্দু না মুসলমান ইকু কিতা লেখা থাকবো নি? আচ্ছা দেখি ভালো করে দেখ, ওপাই দেখ, খাড়ো দেখ। মেম্বার সাহেব কিচ্ছু তো পাইলাম না। ও বেটাই লাশ একটা নিয়ে টানা দিল। তা না দিতাম কেন বা, হে যে অসুস্থ হে তো হইয়া মরছে। ইয়ে খটাই চাচা এটা বুদ্ধি দোষ রে বা, হে হিন্দু না মুসলমান এখানে কিলা প্রমাণ করতাম। দেখো সাই ও বেটা এক কাম করো, এক ফত আছে দেখো সাই তার মুসলমানি দেওয়ানি। সুন্দর বুদ্ধি বাক করছো দুলাভাই। ও এক ফত আছে ওটা আফজল দেখ দেখ দেখ। ওই আফজল তুই দেখ সাই। বাবা মুসলমানই লাশ? হাই রে কপাল, এমন মুসলমান লইয়া জন্মিল, শেষ পর্যন্ত অলান পরিচয় বার করা লাগলো। আর কিলা হয়ে যায় আসলাই বা মেম্বার? খটাই চাচা ও মানুষটার লাখান আমরা যে খেও তুমি বা আমি যে কোনো জায়গায় গিয়ে মরে দিতাম পারি। পারি তো হায়াত মত খোয়া যায়নি, ও দেশাই মূল্য ইয়া আমার আতো। আজ যদি এই মানুষটা নামাজি হইতো তো তার পকেটে অবশ্যই এটা টুপি থাকলো না, অথবা যদি তার বুটা আইডি কার্ড লগে থাকতো, তা তারে আমরা চিনতে এই পন্থা অবলম্বন করা লাগলো না। এ ওখন বুঝছি মেম্বার তুমি কিতা বুঝাইতে চাইছো, আপনারা বুঝছেন তো